মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের যুদ্ধবিমান F-16 বিধ্বস্ত। তবে তা যুক্তরাষ্ট্রে নয়, ঘটনা তুরস্কের। তুর্কি বিমান বাহিনীর প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়লে একজন পাইলট নিহত হন। 25 ফেব্রুয়ারির ওই ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে, বালিকেসির নবম মেইন জেট বেস কমান্ডের অন্তর্ভুক্ত যুদ্ধবিমানটি স্থানীয় সময় রাত 1টার দিকে বিধ্বস্ত হয়। টেক অফের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে জরুরি উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। তারা নিশ্চিত করে যে দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বুরসা ইজমির মহাসড়কের কাছে দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দল পৌঁছেছে। সেখানে চারপাশে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাউলু জানিয়েছেন, বিমানটি একটি রুটিন মিশন চলাকালীন বিধ্বস্ত হয়েছে। তিনি পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং কর্তব্যরত অবস্থায় মারা যাওয়ায় পাইলটকে শহীদ হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা। একটি আনুষ্ঠানিক তদন্ত দলের প্রযুক্তিগত পরীক্ষার পর দুর্ঘটনার কারণ নিশ্চিত করা হবে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, বালিকেসির সরকারি প্রসিকিউটর অফিস দুর্ঘটনার বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ধ্বংসাবশেষ পরীক্ষা এবং তথ্য সংগ্রহের জন্য প্রসিকিউটর ও ফরেনসিক দল পাঠানো হয়েছে। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।